আলোচনা করতে যাব আজকে সেটা হলো শুরুতুল আনআনা আনানা শর্ত ويشترط في العنعنة المعاصرة إن مسلم शर्त करार दिया गया हदीस अनआना में अनआना में अलमुआसरा समसामयिक होना हम आसर होना एक ही जुग ना बाब मुफाला থেকে বাবে কি আসর আসর মানে সমসাময়িক তো মুআসর মানে সমসাময়িক হামযুগ হামজামানা হ্যাঁ আবার সব একই সাথে হামসাতি বলা হয় বন্ধুকে বলা হয় হামসাতি হ্যাঁ হামাসর কি মানে একই যুগ হামাসর হ্যাঁ একই সমসাময়িক বন্ধু হামসাতি হ্যাঁ বা হামসায়া এভাবে এগুলো উর্দু মুহাওয়ারার মধ্যে বা ফার্সিতেও ব্যবহার হয় ইন্না মুসলিমিন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির নিকট এর কয়েকটা মত আমরা পাবো তিনটা মত পাবো কয়টা মত পাবো তার মধ্যে একটা এখানে তোমরা দেখবা 8 নম্বর হাসিয়ার মধ্যে কিন্তু এটা হলো ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুকদ্দমা মুসলিমের মধ্যে বলেছেন কিন্তু ইমকানুল মুলাকাত ওয়া জিয়ারা লাজিম সমসাময়িক রাবি এবং মারবিয়ানহু সমসাময়িক হওয়া লাগবে কি রবায়ত করাটা আবশ্যক নয় রবায়তের সুবুত আবশ্যক নয় হ্যাঁ বা মোলাকাত পরস্পর সাক্ষাৎ হওয়া আবশ্যক নয় সমসাময়িক হওয়াটা আবশ্যক কিন্তু উভয়ের এত কাছাকাছি হওয়া যে পরস্পর থেকে রবায়তের যে এমকান সম্ভাবনা এই সম্ভাবনার সুযোগটা থাকতে হবে কি বললাম আনান দিয়ে যে হাদিসগুলো বয়ান করা হয় হ্যাঁ এ বয়ান করার জন্য উভয়ের মধ্যে কি হওয়া লাগবে পরস্পরের মধ্যে পরস্পর একই যুগের একই সময়ের হওয়া লাগবে পাশাপাশি হ্যাঁ পরস্পর থেকে রবায়ত করার সম্ভাবনা থাকতে হবে সম্ভাবনা কেমন থাকবে মনে করো একজন আছে যে বাংলাদেশে আরেকজন হলো সাউথ আফ্রিকা কথা ওই সময় কি সাউথ আফ্রিকা আর বাংলাদেশের মধ্যে কোনো যোগাযোগ ছিল সবরের মধ্যে এরকম সুবুদ নাই সাউথ আফ্রিকা মানুষ যায় কথার কথা মশালা তো মশালা না হ্যাঁ আবার কিছু জায়গা আছে হ্যাঁ ও একত্রিত হওয়ার সুযোগ আছে যেমন একই যুগে তারা উভয় দেখা যাচ্ছে হেরমাবাগের মধ্যে কি সাক্ষাৎ হয়েছে বা সাক্ষাতের সুযোগ আছে সে কোনো না কোনো কারণে বাংলাদেশের মানুষ বসরায় যাওয়ার বা বসরার মানুষ কুফায় যাওয়ার রাবি মারবিয়ানহুর মধ্যে মোলাকাত হওয়ার সুযোগ আছে ছিল এরকম হওয়া লাগবে কথা বুঝেছে হলো উপরের হাদিসের মধ্যে ফতুল মুগীর সহ হ্যাঁ এগুলোর মধ্যে আরো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির নিকট ইন্না মুসলিমিন তার মুসলিম মানে মুসলমান না ইমাম মুসলিম এখানে খতিবের একজন খতিব ছিল খতিবের হামে মসজিদের খতিব জুবাইরুদ্দিন চলে আসার পর আর কি তো উনি ও মুসলমানও এখন ওই আলোচনা করার সময় ও মুসলমানও করে আলোচনা করতেন আর একদিন এখানকার সেক্রেটারি সাহেবের আব্বা ওনার সাথে রাগারাগি শুরু হয়ে গেছে এখানে আমরা সবাই তো মুসলমান আপনি এখানে নামাজের মধ্যে আলোচনার মধ্যে অমুসলমান করো খেয়াল করেন আমরা তো অমুসলমান না সবাই মুসলমান সবাই কি উনি ওহে মুসলমান বা ও মুসলমান এবার একটা ডাক দেয় না বক্তারা ও মুসলমান এবার ডাক দেন তো উনি কই আপনি এগুলো কি শুরু করছেন বারবার প্রত্যেক ইয়ার মধ্যে চাইও ইন্দা মুসলমানের নিকট এরকম মনে করিও না আবার ইন্দা মুসলিমের মানে হ্যাঁ তনবিল আওয়াজ আর কি ইন্দা মুসলিমিন আচ্ছা এটা ইমাম মুসলিমের নিকট হচ্ছে হাদিসে আনানা শর্ত ওয়াল লুকিয়ু এটা একটা মাসদার হ্যাঁ মুলাকাত লেখাও হ্যাঁ তা মুলাকাত জিয়ারত
ইন্দাল বুখারি কার নিকট? ইমামে বুখারীর নিকট হলো সমসাময়িক হলে চলবে না, বরং क्या হওয়া লাগবে? परस्पर मध्य मुलाकात होना पड़ेगा। क्या होना पड़ेगा? दोनों में रावी और मरवियान को मुलाकात होना पड़ेगा। ওনার শর্তের আর করিন না, আর একটু করিন। আচ্ছা, ওয়াল আখযু ইনদা কওমিন আখরিন। আর 4 নম্বর আরেকটা বিবরণ আছে, সেটা হলো মুহাদ্দিসিনে কেরামের ইনদাল মুহাদ্দিসিনে কেরামের একটা দলের মধ্যে মিনাল মুহাদ্দিসিন, জমি মুহাদ্দিসিন না। এটা 4 নম্বর, 3 নম্বরটা কোনটা? 3 নম্বর ইমাম বুখারীর মতটা, 2 নম্বর ইমাম বুখারীর মতটা, এটা 3 নম্বর মত। ওয়াল আখযু এখানে সংখ্যা 4টা দিছে, মত 4টা নয়, 3টা আমি 3টাই তো বললাম না, এখানে 4টা দেয়া আছে। ঠিকা নম্বর 4 দিয়া আছে, যে ঠিকা 4 দিয়া মানে নম্বর 4 দেবেন। এটা 1 2 3 4 এগুলো তো ঠিকার নম্বর দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা শোনো, তো 3 নম্বর হলো মুহাদ্দিসিনে কেরামের একটি সম্প্রদায়ের নিকট হাদিসে আনার জন্য শর্ত হলো আখযু মানে আল আখযুল হাদিস, হাদিস কি ওরা রাবি মরভিয়ানহু থেকে হাদিস সমসাময়িক হলেও চলবে না, সাক্ষাৎ হয়েছে এটা হলেও চলবে না। ও আমরা দুজনের মধ্যে পরস্পর সাক্ষাৎ হয়েছিল হেরমে পাকে, বা জিয়ারতের মধ্যে বা সফরের মধ্যে বা বাজারের মধ্যে মসজিদের মধ্যে নামাজের মধ্যে এরকম হয়েছে আর কি, এতটুকু সুবুত আছে। বাকি রেওয়ায়েত করছে কি না এটার কিনে সুবুত নেই। ওই মুহাদ্দিসরা বলে যে না, তাইলে হাদিস আন দিয়ে রেওয়ায়েত করা যাবে না। তো কি হলে রেওয়ায়েত করা যাবে? বরং ওই মরবিয়ানহু থেকে রাবি যে হাদিস রেওয়ায়েত করেছেন এটার কি লাগবে? সুবুত লাগবে। হ্যাঁ, ওনার থেকে কি করা লাগবে? সুবুত লাগবে, প্রমাণ হওয়া লাগবে। যদি প্রমাণিত না হয় তাহলে আনান দ্বারা হাদিস বয়ান করা জায়েজ হবে না। তা এখন আমরা তাহলে আনার জন্য 3 ধরনের শর্ত পেলাম। একটা হচ্ছে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলছেন সমসাময়িক হলে চলবে, তবে একটা কন্ডিশন ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে, সমসাময়িক মানে এমকানুল লেখা, যদিও বা লেখার কিনে সুবুত নেই, কিন্তু সুবুতের সম্ভাবনা থাকা লাগবে। আচ্ছা, 2 নম্বর ইমাম বুখারী রহমতুল্লাহ বলে না, এমকান বুঝে না, ডাইরেক্ট মোলাকাত হওয়া লাগবে। আর 3 নম্বর মুহাদ্দিসিনে কেরাম মিনহাজ মিনাতুবিদিয়া, মিনাল মুহাদ্দিসিন, যেটা ছোটো করে দিয়ে আছে সাধারণ মাবাইনা সতর বলা হয়। এটা হলো রাবি মরবিয়ানহু থেকে হাদিস রেওয়ায়েত করেছেন, এরকম কি হওয়া লাগবে? সুবুত লাগবে। ডাইরেক্ট 3 মত পেলাম। তো 3 মতের মধ্যে ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহির মতটা হচ্ছে মিয়ানরবি মত, মধ্যম পন্থা। কি পন্থা? মধ্যম পন্থা। কারণ মুহাদ্দিসিনে কেরামের মধ্যে এটা প্রমাণ করা, সমসাময়িক হওয়া, এটা প্রমাণ করা অনেক দুরূহ বিষয়। হাদিস উনি শুনছেন কিনা, মোলাকাত হয়েছে কিনা, হাদিস গ্রহণ করছে কিনা, আনার জন্য এতটুকু শর্ত আর করা, এটা আরও অনেক কী হয়ে যাবে, নাওয়াদের হয়ে যাবে, অনেক দুরূহ বিষয় হয়ে যাবে। এই জন্য জমহুর মুহাদ্দিসিন যারা মত দিয়েছেন, আমাদের সাহেবী কিতাবও বলেছেন শেখ দেহলভী, অমুসলিমুন রাদ্দা আলাল ফরিকাইনে। এই জন্য ওই মতটা, যে মতটা পছন্দনীয় মত, সে মতটা সাহেবী কিতাব আগেই উল্লেখ করেছেন। তার মানে শেখ দেহলভীর কাছে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির মতটা কি পছন্দনীয়, ইয়া কওলে মুখতার হ্যাঁ, क्या है কওলে মুখতার হ্যাঁ। এই জন্য মুসলিমুন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি রাদ্দা আলাল ফরিকাইনে, और दोनों फरीक को, यानी इमाम बुखारी की जो क्या है अनाना का जो शर्त है मुलाकात होना, और मुहद्दिसीन के गुरूह जो हैं जो हदीस रावी मरवियानहु से रवायत करना का सबूत होना, ये जो दोनों फरीक हैं, दोनों फरीक को इमाम मुस्लिम ने क्या कर दिया? रद्द कर दिया। अशद्दर रद्द, कठिन भावे रद्द कर दिया। चलो वबालगा फीही, रद्द करने में वो मुबालगा भी क्या है, উনি কঠোরতা অবলম্বন করেছেন। এটা বিস্তারিত বিবরণ রয়েছে ফি মুকাদ্দামাতিল মুসলিম, মুকাদ্দামায়ে মুসলিম শরীফের মুকাদ্দামার মধ্যে, মুকাদ্দামায়ে মুসলিম, এটা অনেক গুরুত্বপূর্ণ মুকাদ্দামা। এটা
ইয়ে মোকাদ্দমে মেশকাত যেটা, এটা কি কম গুরুত্বপূর্ণ না, কিন্তু এটাকে আমরা কখনো অনেক আল্লাহর বান্দা আছে এটা যে পড়া নাই খুলে দেখে নাই, এরকম অনেক আল্লাহর বন্ধু কামিল মাস করে বলছে আছে না নেই? বন্দাগানে খুদা, হ্যাঁ 90 জন না 95 বললে এটা অত্যুক্তি হবে না। অথচ কত দরকার। আর এই দরকারটা আমরা 1,500 পরও বুঝতেছি না, যেটা তাবিনের জমানায় যেটা বোধগম্য হয়ে গেছে সনদের এই গুরুত্বটা, যে সময়টা প্রায় আদালতের জমানা বলা যায়। কারণ এখন তো টপ টু বটম ফরমানে নিয়ে গেছে। অবালাগা ফি, তিনি কী করেছেন সেখানে? মোবালাগা করার জন্য। আচ্ছা, ওয়ান আনাতুল মুদাল্লিস গায়র মকবুলিন, मुदल्लस के अनाना क्या है? गैर मकबूल है, गैर मकबूल है। मुदल्लसের আনানা এটা হচ্ছে জেনারেল কথা, মুহাদ্দিসিন জুমহুর মুহাদ্দিসিনের কথা। কিন্তু ইন্দাল আহনাফ এবং ইমাম আজম এবং মালিক রহমাতুল্লাহ যে মত ছিল, হ্যাঁ, যদি সাকারাবি কি করে? তদলিস করে। ইমাম আজম মতটা হুকমুল মুদাল্লিস কা হুকমুল মুরসাল, হ্যাঁ, কা হুকমুল মুরসাল। তো মুরসালের হুকুম কি? তো মুরসাল যদি সাকারাবি কি করে? মুরসাল করে। সাকারাবি থেকে তদলিস হলে এটা গ্রহণীয়, আর বাইরে সাকারাবি এটা বাতিল। কেননা এখানে ব্যাখ্যা হচ্ছে, কারণ মুদাল্লিসের আনানা জেনারেলি গায়রে মকবুল, হ্যাঁ, কারণ মুদাল্লিস যখন আনানা করে এটা মুদাল্লিস সাকা হইতে পারে, গয়রে সাকা হইতে পারে। এই জন্য এটা মকবুল হওয়ার জন্য, হ্যাঁ, মুদাল্লিস যখন তদলিস করে ফেলেন এটা বোঝা কঠিন হয়ে যায় আসলে কি তিনি শুনছেন কিনা। এই জন্য তার পক্ষ থেকে তাহদিস লাগবে, বয়ান করা লাগবে। সামিতু জমহুর মুহাদ্দিসিন কেরামের মতে উনি যাতে ক্লিয়ার করে দেন সামিতু বা হাদ্দাতনা বা আখবারানা, হাদ্দাতানা হাদিস বয়ান করেছেন, বা আখবারানা বা আম্বানা, এরকম তাহদিস আলফাজের মাধ্যমে ওনাকে প্রমাণ করা লাগবে, সুবুত দেওয়া লাগবে। তাহলে মকবুল হবে অথবা মকবুল হবে না। এরপর আছে মুসনাদ, হাদিসে মুসনাদ। এখানেও 3টি মত রয়েছে। কয়টি মত রয়েছে? 3টি মত রয়েছে। হ্যাঁ, ওয়াকুল্লু হাদিসিন মারফুইন সনদুহু মুত্তাসিলুন ফাহুয়া মুসনাদুন। আচ্ছা, মুসনাদের আপনার নাম কি? হ্যাঁ, মুসনাদের আপনার নাম হলো মুত্তাসিল, যার সনদ কি ধারাবাহিকভাবে কোনোটা আবিকে হয় না, বাদ পড়া নেই, এই জন্য তো মুসনাদ হয়েছে। সনদ ঠিক আছে যার কি কথা বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। আর এটা কথাটা মজবুত কেমনে হবে? যেখানে আবি বাদ পড়ে গেল, হ্যাঁ, কথা বুঝে আসছে না? যাই হোক, তো ওয়াকুল্লু হাদিসিন মারফুইন, প্রত্যেক হাদিসে মারফু সনদুহু মুত্তাসিলুন, যার সনদটা কি মুত্তাসিল, মকতু নয়, সনদ কি নয়, মুনকাতা নয়, ফাহুয়া মুসনাদুন, ও হাদিসে কি রে? মুসনাদ। তাহলে হাদিসের দেখো, হাদিসের মূল ইবারত মারফু মানে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মূল ভাষ্য কার? কওলুন নবী, হ্যাঁ, বা ফায়লুন নবী, হ্যাঁ, নবীজির। হাদিসের মূল ভাষ্য কার? রসুল পাকের। তাহলে এটা এই মূল বক্তব্য যেহেতু রসুলের, এটা মারফু। আবার সনদান, যে বর্ণনাকারীদের যে ধারাবাহিকতা রয়েছে, হ্যাঁ, সিলসিলাতুর রাজাল, এখানে কোনোটা আবি কি হয় না, বাদ পড়ে নাই, সাকেত হয় নাই, তাহলে এর জন্য মুত্তাসিল হয়ে গেছেন। হ্যাঁ, লাগাতার, হ্যাঁ, রাবি মারউয়ানু পর্যন্ত সবাই কে রয়েছে? মজুদ রয়েছে। এই জন্য বলা হচ্ছে হাদা হুয়াল মাশহুর, হ্যাঁ, এটাই হলো মুহাদ্দিস ফি মানাল মুসনাদ। मुस्नद के माना में यही तारीफ क्या है? ज़्यादा मशहूर है, ज़्यादा मशहूर है। अल-मुअतमद अलैहि है, और ये मुअतमद अलैहि भी है। এটা হলো অত্যন্ত ডিফেন্ডেবল সংজ্ঞা। মুহাদ্দিসিন কেরামের সংজ্ঞাকে প্রায়োরিটি দিয়েছেন, কি দিয়েছেন? প্রায়োরিটি দিয়েছেন। এবং অধিকাংশ শেখে দেহলভিও প্রায়োরিটি দিয়েছেন, বিধায় তিনি 3 সংজ্ঞার মধ্যে, 3 আকওয়ালের মধ্যে এই কৌলকে তিনি সর্বাগ্রে এনেছেন। কারণ হচ্ছে কৌলে মুখতার, কৌলে মুখতার। वबादहुम, और मुहद्दिसीन में से
बाज़ ने ये भी कहा युसम्मा कुल्लु मुत्तसिलन मुस्नदन व इन कान मौक़ूफ़न औ मक़्तूअन उन्होंने मरफ़ू हवा की करण नहीं मुक़य्यद करण नहीं उन्होंने आम रखे चन ये मरफ़ू भी हों यानी रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का हदीस हों या सहाबी का हों या ताबीन का हों जो भी हों कदर वजह से अगर सनदन मुत्तसिल हो सनदन क्या हो मुत्तसिल सनद हो क्या हो मुनक़ती सनद न हो मुनक़ती सनद न हो तो इतना काफ़ी है हदीस क्या होने के लिए मुस्नद होने के लिए क्या होने के लिए হাদিসটা মুসনাদ হওয়ার জন্য আমরা পরিবেশের মধ্যে অনেক সময় বলি হাদিসটা মুসনাদ হাদিসটা কি বলি মুস্তানাদ এরকম বলা হয় এগুলো সিনোনিম প্রায় কাছাকাছি हैं एक ही होता अच्छा कि वबादुहुम और बाज़ की कौल की बाज़ की कौल और बाज़ों ने ये भी कहा युसम्मल मरफ़ूअ मुस्नदन युसम्मल मरफ़ूअ व इन कान मुरसलन औ मुअदलन औ मुनक़तिअन তারা এতবার করেছেন মূল বক্তব্যের সনদের এতবার করেন নি কথা খেয়াল করিও দ্বিতীয় নম্বর বক্তব্যের মধ্যে তারা এতবার করেছেন সনদের মূল বক্তব্য একবারে হায়েস্ট মান তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এই মানের দিকে তাদের লক্ষ্য ছিল না তৃতীয় দলের মধ্যে দেখা যাচ্ছে তাদের নজর ছিল হাদিস মতনা হাদিসের দিকে সনদের দিকে নেই এই জন্য তারা কি বলেছেন ইউসাম্মাল মারফুআ মুসনাদান उन्होंने मरफू को क्या कहा मुस्नद कहा सनदन व मुरसल हूँ या मुअदल हूँ या मुनक़ती हूँ जी রাবি শুরু থেকে বাদ ফুরুক মাঝখান থেকে বাদ ফুরুক বা ধারাবাহিক দুজন বাদ ফুরুক নো ম্যাটার কথাটা বুঝা যাচ্ছে তাহলে উভয় কথার মধ্যে এই পরবর্তী দুই কওলের মধ্যে কি রয়েছে এতরাজ রয়েছে এই জন্য কওলে মুখতার হলো ওই প্রথমটা حديث متنا مرفوع متنا حديث مرفوع يعني عن النبي صلى الله عليه وسلم আর সনদান মুত্তাসিল সনদান কি মুত্তাসিল এটাই মাকুলি কথা এটাই কি মাকুলি কথা আকলের যৌক্তিক দাবি এটাই জি কথা বুঝা যাচ্ছে পরবর্তী যেগুলো আছে ওয়া যেখানে এই নবীজির বাণীর তুলনায় সাহাবায়ে কেরামের বাণী বা তাবিঈনের বাণী কি মান বেশি না নবীজির বাণী মান বেশি রসুলের পাকের মান বেশি নবীজির নিসবতের কারণে তো ওনাদের কথার মান বেড়ে গেছে ওনাদের দাম মান বেড়েছে নবীজির কারণে সেই কারণে এই এটার মান বেশি তো মজবুত কথাটা মজবুত তো নবীর কথার মজবুত আবার এই আপনার সনদের মধ্যে মুত্তাসিল যেটা আছে কোনো রাবি বাদ পড়ে নেই তো রাবি বাদ পড়ে গেলে এটা মুসনদ কেমন হবে আপনি বলতেছেন এটা মুসনদ হালাকা আপনি বলছেন হাদিসটা মুরসাল হলো হোক বা মুদল হলো হোক বা মুনকাতি হলো হোক আবার নাম দিয়েছেন মুসনদ নাম দিয়েছেন কি হালাকা সনদের মধ্যে রাবি বাদ পড়ে গেছে মফহুম মুখালিফ হয়ে যাচ্ছে না মফহুম মুখালিফ হয়ে যাচ্ছে এই জন্য ওই বলা হচ্ছে হুয়াল মাশহুরুল মুতামাদু আলাইহি এতে আকওয়ালে সালাতের মধ্যে প্রথম যেটা রয়েছে কুল্লু হাদিসিন মারফুউন সনদুহু বলো না কুল্লু হাদিসিন মারফুউন সনদুহু মুস্তাদ কথাটা বুঝা যাচ্ছে এখানে অনেক লম্বা চৌড়া আলোচনা আছে আমরা মূল কথাগুলো আলোচনা করে চলে যাই কেন এর পরবর্তী তোমরা যখন আবার সুযোগ হবে ইনশাল্লাহ অন্যান্য উপরের কিতাবের মধ্যে গিয়ে তোমরা আরেকটু আলোচনা বিস্তারিত আলোচনা এখানে মূল কিতাবে যতটুকু দরকার এতটুকু মাথায় রাখো হ্যাঁ দোয়ায়ে মাসুরা মানে হচ্ছে এখানে এটা মতলব কথা আমরা বলি মাসুরা মানে মানকুলা হ্যাঁ তো এগুলো দোয়ায়ে মাসুরা মানে দোয়ায়ে যারা নকল বর্ণিত হয়েছে আর কি এখানে আবিধানিক পারিবেশিক অর্থ বেশ কম রয়েছে তারতম্য রয়েছে ওদের বুঝে আসছে আর কি আচ্ছা এবার আসেন ফসলুন ফিশাদি ওয়াল মুনকারি ওয়াল মুআল্লালি ওয়াল ইতিবার তাহলে এই পরিচ্ছেদটা হচ্ছে হাদিসে শায মুনকার মুআল্লাল এবং এগুলোর বিবেচনা নিয়ে
ওয়ামিন আকসামিল হাদিস, এখানে ছোট্ট করে লেখা আছে আল মরদুদ, আল মরদুদ। কথাটা বুঝা যাচ্ছে? মিন হচ্ছে মিনে তবিজিয়া, হাদিসের আকসামের মধ্যে থেকে ইতিপূর্ব যেগুলো আছে তবে দিয়া বাজ বয়ান করার জন্য, তবে দিয়া বাজুন থেকে। মরদুদ মানে কি? যেগুলো রিজেক্টেড, প্রত্যাখ্যাত, হ্যাঁ, পরিত্যাজ্য। তার মধ্যে একটা হলো হাদিস শাজ, মুনকার, মুআল্লাল। আবার শাজের পরোক্ষ আলোচনায় চলে আসবে মাহফুজ, চলে আসবে মুনকারের পরোক্ষ আলোচনায় মারুফ চলে আসবে। ঠিক আছে, আমরা ধারাবাহিক আলোচনায় গেলে পাবো। এবার আসো আশ-শাযু ওয়াল মাহফুজ। আশ-শাযু এই জন্য এখানে শিরোনামের মধ্যে নিয়ে আসছেন আশ-শাযু ওয়াল মাহফুজ। শাজ আর মাহফুজ, শাজ ওয়া শাযু ফিল লুগা, শাযুন এটা জারুন, যেরকম আমরা বলেছি হরফে জার, এটা মূলত জার এদিন ছিল। শাযুন শাযিদুন ছিল। মান শাযা শুযা ফিন্নার, যে বড় জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, যে দলটা আল্লাহর নবী রেখে গেলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, একাকী হয়ে গেল, সে একাই দল থেকে ছিড়িয়ে পড়লো, ছিটকে পড়লো, তাকে এই ছিটকে পড়ার মধ্যে একাকী জাহান্নামে যাওয়া লাগবে। ফেরকা মুতাজিলা, এরকম বাতিল ফেরকাগুলো মূলধারা থেকে যারা বেরিয়ে আসলো, তো মূলধারা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়ার দ্বারা, এটাকে মানা আলাইহি ওয়া আসহাব। এই জন্য হুজুর হাদিসে পাকের মধ্যে ইঙ্গিত দিলেন মান শাযা শুযা ফিন্নার। শাযা মানে কি? যে একাকী হলো, তাকে একাকী করেই, এটা মজহুল, তাকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে निक्षेप करा होगा। तो वशाज़ फ़िल लुग़ा, शाज़ जो है ये लुग़त में मन तफ़र्रदा मिनल जमा व ख़रज मिनहा। लुग़त में कामूस में शाज़ क्या है? अभिधानिक अर्थेर मध्य शाज़ काके बला हय? एटा हलो मन तफ़र्रदा मिनल जमा, जमात থেকে जो क्या हो गया? अलग हो गया, तन्हा हो गया। क्या हो गया? तन्हा हो गया, अलग हो गया, अकेला हो गया। क्या हो गया? अकेला हो गया। वह खरज मिनहा, और जमात से निकल पड़ा। जमात থেকে তিনি কি হয়ে গেল? বেরিয়ে গেল, নিকল পড়া। তাহলে এখন জামাত থেকে যে যখন আলোক হয়ে গেল, সে একাকিত্ব হয়ে গেল না? জি জি। হ্যাঁ, ইরশাদ। ওয়াফিল ইসতিলাহ, और इस्तिलाह में मुहावरा में आई इस्तिलाह में इस्तिलाहुल मुहद्दिसिन। इस्तिलाह कौन बाब? बाबे इफ्तियाल, बाबे हाँ, माशाअल्लाह। मुहद्दिसिনের পরিবেশের মধ্যে শাদের সংজ্ঞা, এখানে তিনটা সংজ্ঞা আমরা পাবো। একটা হলো মা রুবিয়া मुखालिफन लिमा रवाहु सिकात, मा रुविया मुखालिफन लिमा रवाहु सिकात। तो हदीस से शाद वही हदीस हैं, वही हदीस के बला है जिसको बयान किया गया, रवायत किया गया मुखालिफन, जो क्या है? मुखालिफ है, विपरीत है, लिमा उसका, मा रवाहु सिकात, जिस हदीस को सिकार हदीस देखिए हदीस हाँ, तो रवाहु अल फ़ाइल, जिस हदीस को रवाहु फ़ाइल सकत फ़ाइल, जिस हदीस को सकरावी ने क्या क्या बयान किया, सकरावीर बर्णनार विपरीत যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, কে হয়েছে? सकरावीर विपरीत বর্ণিত হাদিস হলো হাদিসের শাজ। কি বললাম? আবার বলো। सकरावीर বর্ণিত হাদিস, হ্যাঁ, বর্ণিত হাদিসের বিপরীত রওয়ায়াত, বিপরীত বর্ণনা, বিপরীত, এটা হলো কি? শাজ। ফাইল লাম ইয়াকুন রাওয়ায়াতু, হ্যাঁ, ফাইল লাম ইয়াকুন রাবিহি সিকাতান। এখানে দেখো সাকারাবির বিপরীত, যা সাকারাবি কি একজন নয়, অনেকজন, তাহলে বুঝে গেল যিনি রওয়ায়াত করেছেন তিনি সাকা, একজন সাকারাবি অনেকজন সাকারাবির বিপরীত বর্ণনা করেছেন। জি, একজন সাকা অনেকজন সাকারাবির বিপরীত বর্ণনা করেছেন, কথা বুঝতে হবে। জি,
কথাটা বুঝে আসছে? তাহলে অনেকজন শেখারাবির যখন কি হয়ে গেল, মোখালেফ হয়ে গেল, তো ডিগ্রি কি একজন শেখার দিকে হবে নাকি একাধিক শেখার দিকে হবে? একাধিক শেখার বিপরীতে দিকে একজন শেখার রাবি, একজন শেখার বর্ণনা কি হয়ে যাবে? শ্বাস হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? আচ্ছা, ফাইল্লাম ইয়াকুন রাবিহি তাকাতুম, ফাইল্লাম ইয়াকুন রাবিহি সাকাতান ফাহুয়া মারদুদুন, ফাহুয়া মারদুদুন। আচ্ছা, ফাইল্লাম ইয়াকুন রাবিহি, যদি রাহি যাবে না মর্দ হলো শাজ, শাজ হাদিস বর্ণনাকারী রাবি যদি না হয়, শেখা না হয়, ফাহুয়া মারদুদুন, এটা কি হয়ে যাবে? পরিত্যাজ্য হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এটা শেখা না, এটা হলো জয়ীব। শেখা না মানে গয়রে শেখা, গয়রে শেখা মানে জয়ীব জাতি। এটা হাদিসের শাজ বর্ণনাকারী রাবি যদি কি হয়, গয়রে শেখা হয়, এই হাদিসটা কি বেলা আখতারাব। হ্যাঁ, যদি বা এই সংজ্ঞাটা জমহুরের খেলাফ। কার খেলাফ? কারণ শেখা রাবি জয়ীব রাবির রাবায়তে এমনি মর্দু, শেখা রাবির বিপরীতে গিয়ে জয়ীব রাবির এমনি মর্দু। এটার জন্য জমহুর এটাকে পাত্তা দেন এই সংজ্ঞাটাকে। আচ্ছা, আসো 3 নম্বরের মধ্যে বলেছেন ওয়াইন কানা সেকাতান, ওয়াইন কানা সেকাতান। এখন শেখা রাবির বিপরীত যিনি বর্ণনা করেছেন, শেখা রাবির বর্ণনা যার বিপরীত হয়েছে তিনিও শেখা, মানে দোনো শেখা হ্যাঁ, কি দোনো শেখা হ্যাঁ। এখন শেখার উপর কার উপর কার কথা কেমনে দেবা, কেমনে দেবা? দুই মুখালিফ শেখা রাবির, দুই শেখা রাবির মুখালিফ বর্ণনা, দুই রাবায়াতের কি ভিন্ন ভিন্ন বর্ণনা, আবার উভয় রাবি কি শেখা রাবি। তুমি কোনটা রাখবা, কোনটা বর্জন করবা? রাখলে কেন রাখবা, বর্জন করলে কেন করবা, তার তো জিহাদ লাগবে না? জানো ফাসবিলুহু তারজিহ, ফাসবিলুহু তারজিহ, তার তরজি দেওয়ার রাস্তা তরিকা হলো এখানে দেখতে হবে বিমজিদে হিফজিন ওয়া দাবতিন ওয়া কাসরাতি আদাদিন ওয়া উজুহিন আখরা মিন আত-তারজিহাত। আচ্ছা, এখানে দেখতে হবে তরজি দিয়ার উভয় যখন কি শেখা রাবি, উভয় শেখা রাবির মধ্যে দেখতে হবে বিমজিদে হিফজিন, कार स्मृति शक्ति बेशी, कुव्वत हाफिज़ा किसको ज़्यादा है? जिसको ज़्यादा है उसके ऊपर हुक्म होगा, तो जिसका कुव्वत हाफिज़ा कम है वो शाज़ होगा, और जिसका कुव्वत हाफिज़ा ज़्यादा है उसका रवायत महफूज होगा। शाज़ एक तो शाज़ हो गया, और फिर क्या हो जाए? महफूज हो जाए। जिसका कुव्वत हाफिज़ा क्या है? अज़ियत है, क्या है? अज़ियत है, तो वो क्या होगा? महफूज होगा। और जिसको कम है वो शाज़ होगा। ऐसा ही ज़ब्त, जिसका ज़ब्त कुव्वत ज़ब्त धारण को मता, धारण को मता, आयत को मता ज़्यादा है, अज़ियत है, उसका रवायत जिसको कम है वो शाज़ होगा, और जिसको ज़्यादा है अदबत है महफूज होगा। আপনারা জানেন ज़ब्त तो 2 প্রকার হয়, ज़ब्त बिल सदर, ज़ब्त बिल किताबा। এখানে কিন্তু যদি বা দুইটা শামিল করলো, এখানে মকসদ ज़ब्त किताबा না, ज़ब्तुन बिल किताबा না, ज़ब्तुन बिल सदर, ज़ब्त बिल सदर শিরার মধ্যে যিনি ধারণ করা। তো এখানে কথা রয়েছে মুখস্থ, মুহূর্তের মধ্যে মুখস্থ সবাই করতে পারে মোটামুটি, মুখস্থ করার পরে ধরে রাখা এটা সবাই পারে না। এটা হচ্ছে খুদাদাত, আলাদা একটা মালাকা। অনেকের মনে থাকে, অনেকের মনে থাকে না। ক্লাসের মধ্যে 7 ঘন্টা পড়া হয়, এই 7 ঘন্টা পড়ার মধ্যে হুজুররা অনেকগুলো আলাম দিয়ে থাকেন। কথা বুঝছে? এই জন্য আমাদের বাংলা ভাষা বলা গ্রন্থগত বিদ্যা, হ্যাঁ, আর পরহস্তে দন নাহি বিদ্যা নহেদন হলে। এই জন্য এখানে জব্ত দ্বারা এই জব্ত বিল খেতাবা দ্বারা মকসুদ মারাদ, জব্ত বিল সদর এটা হচ্ছে কি মকসুদ। যদিও জব্ত এটাকে আম অর্থে শামিল করে, কিন্তু মখসুস অর্থে এটা এখানে কি নয়, এটা শামিল করে না, অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, আরটা হচ্ছে কসরত আদদিন, কসরত আদদিন। আবার এখানে পরস্পরের মধ্যে বিপরীত হয়ে গেল, পরবর্তী দেখা যাচ্ছে ওই শেখা রাবির
সমর্থন আরও কি রয়েছে, তার সংখ্যা বেড়ে গিয়েছে। জি তাহলে কসরাত আদাদের কারণেও যার সংখ্যা কম, যার সংখ্যা বেড়ে গিয়েছে ওটা প্রাধান্য পাবে। ও মাহবুব হ্যাঁ, তাহলে কমটা কি হয়ে যাবে, শ্বাস হয়ে যাবে, বেশিটা কি হয়ে যাবে, মাহফুজ হয়ে যাবে। এভাবে ওয়াজুহিন আখার, ওয়াজুহিন আখার মিনাত তারজিহাত, তারজিহাতের আরও বিভিন্ন দিক রয়েছে। যেমন সনদ আলী, সনদ নাজিল, জি কথা বুঝছো না? একটা হচ্ছে আলী ও সনদ, একটা হচ্ছে নাজিল ও সনদ। আলী ও সনদ, আলী ও সনদ মানে সুচ্চ উচ্চ সনদ, একটা আইন দিয়ে সবচেয়ে আলা, আলা ও আলা, আলা সুবহান রাব্বিয়াল আলা, আলা বললে হবে না, সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, ওই ওখান থেকে আলী থেকে আলা তসবিহ হয়েছে। জি আলী ও সনদ, বলতে গেলে আলী ও সনদ বলা হয় উলুফপূর্ণ, উলুফিয়ত, ऊंचा चोचा, জান্নাহ হামারা নবী আছে না। হ্যাঁ, আলী সনদ যেমন আরও তো জিহাতের মধ্যে এরকম হতে পারে। তো এই যে সনদগুলো 2 সনদে বর্ণিত বা 3 সনদে বর্ণিত, সোনাই, রুবাই, সুলাতিয়াত, সোনাইয়াত, রুবাইয়াত, কথা বুঝে আসছে না? তো সোনাইয়াতের মান সুলাসিয়াতের উপরে, আর সুলাসিয়াতের মান রুবাইয়াতের উপরে, কথা বুঝে আসছে? তো বাহার কায় সিয়াসতের রওয়ায়াতের মধ্যে বুখারী শরীফের এই আজমত ফজিলত বেড়ে যাওয়ার কারণ হলো বুখারী শরীফের মধ্যে যে পর্যায়ে সুলাসিয়াত, ইমাম বুখারী বাদ দিয়ে 2 জন আল্লাহ রাসূল এবং সাহাবী, এরকম রওয়ায়াত 22টি, সুলাসিয়াত হচ্ছে 22টি, ইখতিলাফ রয়েছে, কে বলেছেন 17টি, কে বলেছেন 22টি, ভিন্ন ভিন্ন ইখতিলাফ রয়েছে। তো সর্বাধিক সুলাসিয়াত ইমাম বুখারী জানেছেন, অন্য কোনো হাদিসের কিতাবের মধ্যে এতটুকু বর্ণিত হয় নাই। এটার কারণে বুখারীর যে অন্যান্য কিতাবের উপর প্রাধান্য পাওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে এটা একটা কারণ। সুবহানাল্লাহ। এই জন্য মদিনা পাকের একটা দোকান ছিল যেখানে গতকালের রুটির দাম আজকের রুটির চেয়ে দাম বেশি। কারণ কি? কারণ হলো গতকালের রুটি তো আল্লাহ নবীর জমানাটা বেশি কাছে পেয়েছে, আজকের রুটি তো এটা একদিন পরে পেয়েছে। কথা বোঝা নেই? যে বান্দার কাছে নবীজির ইজ্জত আজমত যিনি বুঝতে পেরেছেন, তিনি বেশি দাম দিয়ে ওটা কিনে নিচ্ছেন। আর যে বুঝো নাই, যে শুধু দুনিয়াই বুঝছে, তার কাছে সে দুনিয়াই বুঝবে। হ্যাঁ, फर्राजिह युसम्मा महफूजन वल मरजूह शाज़न। तो जो राजे हैं वो उसको नाम रखा जाता है महफूज करके। যারা প্রাধান্য পাবে তার নাম হলো মাহফুজ, আর যারা প্রাধান্য পাবে না তার নাম হলো শাজ। তার নাম কি? শাজ। তার নাম কি? শাজ। তো এখানেও আমরা যদিও বা ওই জুমহুরের মুখালিফ কিছু বর্ণনা রয়েছে, এই সংজ্ঞাটা শেখ দেহলভির পছন্দনীয়। যদি সেকারাবির বর্ণনা যদি একাধিক সেকারাবির কি হয়, মুখালিফ, এটা হলো শাজ। এটা হলো কি? জয়ীব রাবি, তৈব রাবি, এগুলো ওনার পছন্দের কওলে মুখতার নয়। এখানে উনি ওনাকে করেছেন 1 নম্বরে। এখানে তরজির মধ্যে 4 নম্বর হাসির মধ্যে তোমরা দেখবা, যদি যেখানে উভয় সাকারাবির কি হয়, বিপরীত বর্ণনায় চলে আসে, কি চলে আসে, ফাইনিম খানার জমু বিপরীত বর্ণনা চলে আসলেও যদি উভয় ধরনের সাকারাবির মধ্যে সমন্বয় সাধন করা কি হয়, সম্ভব হয়, এটাকে বলা হয় মুখতালাফুল হাদিস। এটাকে কি বলা হয়? মুখতালাফুল হাদিস। আর ওয়াইল্লাম ইমকিনুল জমু, আর যদি সমন্বয় করা সম্ভব না হয়, তাহলে আবার ওয়ালাকিন্না সাবাতাল মুতাআখির, পরবর্তী হাদিসে প্রমাণিত হচ্ছে। তাহলে আগেরটা কি হয়ে যাবে? নাসিখ। পরবর্তীটা কি হয়ে যাবে? মনসুখ হয়ে যাবে। হুয়া নাসিখ, পরেরটা মনসুখ, আগেরটা পরেরটা নাসিখ, আগেরটা মনসুখ। নাসিখুল মুতাকাদ্দিম, নাসিখুল কি হয়ে যাবে? মুতাকাদ্দিম হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? আচ্ছা, এবার আসে আল মুনকার ওয়াল মারুফ। আল মুনকার ওয়াল মারুফ। মুনকার নাকির, বলে না ইনকার, নাকারা, অস্বীকার করা, এটা মফুল সিগা বিনা ইনকার।
হাদিসুন রাওয়াহু যায়ীফুন মুখালিফুন লিমান হুয়া আদাফু মিনহু। জি হাদিসে মুনকার বলা হয় ওই হাদিসকে যাকে রবায়ত করেছেন বর্ণনা করেছেন রাওয়াহু যায়ীফুন। রাওয়াহু ফাইল কি রে? যায়ীফুন রাবিউন যায়ীফুন রাবিউন হুজুরটা হলো হাদিসের দিকে পেরেছে যে হাদিসকে বর্ণনা করেছে যায়ীফ রাবি। হ্যাঁ মুখালিফুন যে রাবির বর্ণনাটা মুখালিফ বিপরীত। কার বিপরীত? লিমান হুয়া আযাফু মিনহু। লিমান হুয়া যে তার থেকে আরো বেশি দুর্বল, তার চেয়ে আরো বেশি লিমান হুয়া আযাফু মিনহু ওয়া মুকাবিলুহু আল মারুফ ওয়া মুকাবিলুহু আল মারুফ। তাহলে মুনকারের মুকাবিল হলো কি? মারুফ। হাদিসে মুনকার বলা হয় ওই হাদিসকে রাওয়াহু যায়ীফুন মুখালিফুন হ্যাঁ লিমান হুয়া আযাফু মিনহু। লিমান হুয়া আযাফু মিনহু। ওই হাদিস যেটাকে যায়ীফ রাবি কি করেছেন? বর্ণনা করেছেন। হ্যাঁ এই বর্ণনাটা মুখালিফ, ওই রাবির মুখালিফ। যে রাবিটা যায়ীফ রাবির চাইতে আরো বেশি কি? দুর্বল, আরো অধিকতর আদাফ, আরো অধিকতর দুর্বল। কথা বুঝে আসছে? তাহলে এটা যদি যায়ীফ হয় ওটা কি হবে? এটা যদি মুনকার ওটা হয় মারুফ হবে। ওটা কি? মারুফ। আচ্ছা হুকমুল মারুফ ওয়াল মুনকার ওয়াল শায ওয়াল মাহফুজ উলুল হুকুম। ফাল মুনকার ওয়াল মারুফ কালা রাবিহিমা যায়ীফুন হ্যাঁ ওয়াহাদুহুমা আদাফু মিন আল-আখির ওয়া ফি শায ওয়াল মাহফুজ কবিয়্যুন আহাদুহুমা আকওয়া মিন আল-আখির ওয়া শায ওয়াল মুনকার মারজুহান ওয়াল মাহফুজ ওয়াল মারুফ রাজিহান। জি খেয়াল করো মারুফ মুনকার শায মাহফুজ এগুলোর বিধান বর্ণনা করতেছেন। দেখো ফাল মুনকারু ওয়াল মারুফ কালা রাবিহিমা যায়ীফুন। এখানে উভয়ের রাবিগিরে যায়ীফ হ্যাঁ এবং একটার রাবি আরেকটার চাইতে ওয়াহাদুহুমা আযাফু মিনাল আখির। কারণ যায়ীফের রাবির চাইতে মারুফের যেটা রাবি এটা আরো বেশি আদাব বেশি না? আরো বেশি দুর্বল, আরো বেশি দুর্বল। কথাটা বুঝে আসছে? ওয়া ফি শায ওয়াল মাহফুজ কবিয়্যুন। शाज़ वल महफूज़ कवी। शाज़ और महफूज़ में रावी क्या है? कवी है। अहदुमा अक़वा मिन अल-आख़िर। तो उन दोनों हदीस में एक रावी की बनिस्बत दूसरे रावी क्या है? अक़वा है। यानी शाज़ की रावी से महफूज़ का रावी ज़्यादा क्या है? अक़वा है, सका है, आस्का है। এই জন্য আমি বলেছিলাম ওখানে যে শাযের সংজ্ঞার মধ্যে তিনটা বর্ণনা আছে। হ্যাঁ মুখালিফুস সাকা লিসসাকাত, রাবিউস সাকা মুখালিফুন লিসসাকাত। এটা হলো এক নম্বর কথা। বাকিগুলো যায়ীফের মুকাবিল হয়ে যাবে অন্য ওই অথবা ফাইলাম এখন রাবি কোন রাবি সাকা পাওয়াই যাবে না, সাকা রাবি পাওয়াই যাবে না। অথবা ওয়াইনকানা সাকাতান হ্যাঁ অথবা সাকা ওই সাকা হয়। মাঝখানে যেটা আছে জুমহুরের কল নয়, এটা বলেছিলাম। এ কারণে উনিও এখানে কি বলেছেন শায আর মাহফুজের মধ্যে তিনি বলতেছেন এখানে যায়ীফ রাবি নেই, কি নাই? শাখা না হয় মানে যদি যায়ীফ হয়, যায়ীফ হয় এই কথাটাকে আমি বলছিলাম এটা জুমহুরের কল নয়। এ কারণে উনি এখানে এসে তিনি বলছেন শায আর মাহফুজের মধ্যে কোনো রাবি যায়ীফ নেই। তার মানে ওই যায়ীফ রাবির গয়রে শাখার যেটা বিবরণ রয়েছে হাদিসে শাযের সংজ্ঞার মধ্যে ওটাকে তিনি এখানে বাদ দিয়ে ফেলেছেন। বাদ না দিলে তিনি এই কথা বলার সুযোগ ছিল না। হ্যাঁ ওই তোমার শায রাবির মধ্যে শায হাদিসের বর্ণনাকারের মধ্যে একজন আরেকজন থেকে শেখা, একজন আরেকজন থেকে শক্তিশালী ক্ষমতা হ্যাঁ কবি। যায়ীফ রাবি ওর কবি হয় কেমনি? তো গয়রে শাখার যদি সংজ্ঞাটা আমরা আনি তাহলে এখানে কবি বলার সুযোগ নেই, সুযোগ নেই। এটাই কথাটা বুঝে আসছে?
والشاذ والمنكر موجودان मरजुहान सॉरी मरजूहान। शाज और मुनकर जो भी हैं ये क्या है? मरजू हैं। ये क्या है? मरजू है মরজু হ্যাঁ। এই দুটো হলো মরজু, এগুলো হচ্ছে প্রাধান্যহীন, জি প্রত্যাখ্যাত। প্রত্যাখ্যাত হ্যাঁ, এগুলো কি আমরা যারা হ্যাঁ এগুলো কি? এগুলো মজরু, জি এগুলো প্রাধান্য পায় নাই, জি এগুলো প্রত্যাখ্যাত, জি গায়রে মকবুল আর কি। জি। এগুলো কি? গায়রে মকবুল। হ্যাঁ, ওয়াল মাহফুজু ওয়াল মারুফ राजहान है। उभय प्राधान्य और मारूफ महफूज और मारूफ जो है, महफूज और मारूफ जो है ये दोनों क्या है? प्राधान्य এগুলো তরজি প্রাধান্য প্রাপ্ত। জি। এটা প্রাধান্য প্রাপ্ত, প্রাধান্যহীন, জি আর এটা প্রাধান্য প্রাপ্ত প্রাপ্ত। কথাটা বোঝা যাচ্ছে? জি এখানে তাহলে মাহফুজ এবং মারুফ উভয় হাদিসের রাবি কিরে? রাজহান তো কবি কবি এটা হচ্ছে আকওয়া। জি এগুলো কি? আকওয়া আকওয়া। যেমন শাহের রাবির চাইতে মারুফের রাবি আকওয়া। জি হ্যাঁ, আবার এটা ওই তোমার ওই মনকার আর মারুফের মধ্যে, হ্যাঁ মনকারের চাইতে মারুফ এটা কি? রাজে। আকওয়া ওটা মরজু, এটা রাজে। জি এটা রাজে, ওটা জয়ীব, এটা ওটা আদাব, এটা জয়ীব, আদাবু এটা জয়ীব। এই কারণে আচ্ছা। তারিফুন আখরুল শাজে, জি শাজের আরেকটি সংজ্ঞা। হ্যাঁ, এটা কাল হাকে মগারা যারা দিয়েছেন তাদের মতে। জি অবাদুহুম লাম ইয়াস্তারিতু ফি শাজ ওয়াল মুনকারে কায়দাল মুখালিফাতে লিরাবিন আখরা কবিয়ান কানা আও যায়িফান। মুহাদ্দিসিনে কেরামের মধ্যে কেউ কেউ, যেমন হাকিম নিশাপুরি, হ্যাঁ ওনারা শাজ এবং মুনকারের মধ্যে রাবি তারা কী করে নাই? কয়দাল মুখালিফাতে লিরাবিন আখর কবিয়ান কানা আও যায়িফান লাম ইয়াস্তারিতু, তারা শর্তারোপ করেননি। শাজ এবং মুনকারের মধ্যে হ্যাঁ অন্য শক্তিশালী রাবি বা দুর্বল রাবির মুখালেফত হওয়াকে তারা কি করে নাই? শর্তারোপ করে নাই। তারা কি বলেছেন? ওয়াকালু আর শাজ, তারা বরং এতটুকু বলেছেন শাজ কাকে বলা হয়? মা রাওয়াহু সিকা, মা রাওয়াহু, যাকে সেকারাবি কি করেছেন? বর্ণনা করেছেন। বা তাফাররাদা বিহি, এবং তিনি একক, জি তিনি কি একজনে। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু রাওয়ায়াত, হ্যাঁ যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস, যেটা হ্যাঁ ওয়া তাফাররাদা বিহি, জি এই হাদিসে বর্ণনা করে তিনি একজনেই। ওয়ালা ইউজাদু লাহু আসরু, হ্যাঁ মুওয়াফিকুন ওয়া মুআদিদুন লাহু ওয়া হাযা সাদিকুন আলা ফারদিন সিকাতিন সহিহ। তা এমন একজন রাবি বর্ণনা করেছেন যার ওয়ালা ইউজাদু লাহু আসলুন, তার আসল মজুদ নেই। আসল মজুদ নেই মানে অর্থাৎ এই সাকার আবি ছাড়া অন্য কোনো সাকার আবি বর্ণনা করেছেন এরকম হাদিসের আসল না, এটা না। তো ওনার সাথে অন্য কোনো সাকার আবির কিনে দিয়ে বর্ণনা করার অস্তিত্ব নেই। কথাটা বুঝা যাচ্ছে? তো এই জন্য ওনার মুওয়াফিকুন, আসলন মানে আসলন, মুওয়াফিকুন আসলন, শুধু আসলন বললে ওর তর্জমাটা ভুল করে ফেলবা। তার আসল না এক কথা, আর আসলন মুওয়াফিকুন তার সাপোর্টিং, তার অনুরূপ অনুকূলীয় আনুকূলীয় আসল নাই। আরেকজন রাবি বর্ণনা করে নেই, হাদিস আছে আরেকজন রাবি বর্ণনা নেই আর কি। হ্যাঁ, ও মুআদিদুন, আদুদা আদু মানে বাহুকে বলা হয় না, তো যাকে তার কি করা হয়? এটা তাইদ করা হয়, শক্তিশালী করা হয়। এরকম আরেকজন সাকার রাবির বর্ণনা নেই যে রাবিকে ঠিক করার জন্য, সাপোর্ট করার জন্য, সমর্থন দেওয়ার জন্য, শক্তিশালী করার জন্য। তো ওয়াহাদা সাদিকুন আলা ফারদিন সিকাতিন সহিহ। তো ওয়াহাদা সাদিকুন, এটা তোমরা সাদেক আছে মান্দিকের মধ্যে পড়ছো না? কুল্লিয়ান মকুলুন সাদেকুন আছে না? এটা সাদেক মানে প্রযোজ্য হওয়া, সাদেক মানে এটা সত্যবাদী, সত্য কথা বলে এরকম না। হ্যাঁ, আলা ফরদিন এটা উসুলে পড়বে মুহাদ্দিসিনে কেরামের যারা মুতাকাদ্দিমিন যারা রয়েছেন মুসতালাহাতের মধ্যে, ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় আলা সাকাতিন সহিহ, আলা সাকাতিন মকবুলিন, আলা সাকাতিন মকবুল সাকার ক্ষেত্রে এই ধরনের রাবি, একজন রাবির ক্ষেত্রে এই ধরনের রাবি কেউ প্রযোজ্য হয়।
এই জন্য বাহারে কাজ শেখার আবির মধ্যে কোনো গয়ের শেখা যেটা আছে হাদিসে সাজের আবির মধ্যে ও গয়ের শেখা যে বর্ণনাটা জমহুরের কি মুখালিফ। জি কথা বুঝে আসছে? তারিফুন তালিফুন লিশাযে, শাযের তৃতীয় নম্বর সংজ্ঞা। ওয়াবাদুহুম লাম ইয়াতাবিরু সাকাতা ওয়ালাল মুখালিফাতা। আবার যেমন এখানে কাল খলিলি ওগায়রা যারা দিচ্ছে ওনারা শেখা এবং শেখার মুখালিফত হওয়া কোনো এতবারই করে নেই, কোনো কি করে নেই। শেখার আবির বিপরীত হওয়া, মুখালিফ হওয়া, যিনি বর্ণনা করেছেন তিনি শেখা হওয়া, আবার অন্য কোনো শেখার আবির বিপরীত হওয়া, এগুলোর কোনো এতবারেই করেননি। কথাটা বুঝে আসছে? তারিফ না খাল্লিল মুনকার, যাকে এতটুক থাক নাকি এটা বর্ণনা করে দিই। মনকার, আমরা তো মনকার একটা সঙ্গে আগে পড়ছিলাম, জৈব আবির বিপরীত আযাব জানি, তার কি হওয়া বিপরীত হওয়া, মুখালিফ হওয়া। তো এটারও অনুরূপভাবে আর মুহাদ্দিসিন কিরামের কাছে আরও সংজ্ঞা রয়েছে। এটা হলো মুনকার হলো তারা লাম ইয়াকুসুহু বিসূরাতিল মাযকুরা, তারা উল্লেখিত সূরত দিয়ে বয়ান করেন নাই, অর্থাৎ মুখালিফান লিল আদাব মিনহু, এরকম করে বয়ান করেন নাই। ওয়াসাম্মু হাদিসের মতন, তারা বয়ান করেছেন বরং হাদিসে মুনকার হলো ওটা যে হাদিসটা কি হয়েছে অভিযুক্ত, মতন মানে তানা জানি, যেটা সমালোচিত, সমালোচনায় সমালোচিত, অভিযুক্ত, বিফিসকিন, ফিসকের আবির কারণে, কিসের কারণে, রাবের কাছ থেকে কোনো কি হয়েছে, দুস্ত্রুটি মানে আবার আমাদের ফিস্ক যেটা ফাঁসকে মৌলান ফিস্ক ফুজুরি এরকম না। কথা বুঝে আসছে? এর খেলাফে মরবত আর কি, খেলাফে মরবত, যারা ব্যক্তিত্ব পরিপন্থী কোনো কাজ কারবার আর কি, বিড়ি সিগারেট কি 5 স্টার গোল্ড লিফ টুলিপ খাইছে, বা হুক্কা টানছে, বা দোকানে দাঁড়ায়, বা বাম হাতে পানি খেয়েছে, বা কেবলামুখী তো নিক্ষেপ করেছে, তারা বেঁকে আলে হতে পারে না, বা তো নিক্ষেপ করেছে, বা সুন্নত পরিপন্থী কাজ হয়েছে, বা দেখে গেছে রাস্তার নেই ডান পাশে না হাঁটে বাম পাশে পাশে হাঁটতে বেশি দেখে গেছে। হাই হাই, আমরা কোথায় আছি, আমরা কোথায় আছি দেখুন। এর জন্য কিয়ামত একেবারে নিকটে, সন্নিকটে। আও ফরতে গফলাতিন, গফলাতিন, অথবা হাদিসটা অভিযুক্ত হলো, হাদিস ঠিক আছে কিন্তু বর্ণনাকারীদের মধ্যে সিলসিলাতুর রিজাল যারা রয়েছেন, রওয়াত রাবিগণের মধ্যে একজন রাবি পড়ে গেছে যিনি কি যার মধ্যে ফরতে গাফলাত, অত্যধিক কি রয়েছে, অলসতা রয়েছে, গাফলতের আধিক্য রয়েছে, গাফলতের কি রয়েছে, আধিক্যতা রয়েছে। এই গাফলত মানে আমাদের মধ্যে গাফলত না, ওদের গাফলত হলো তাহাজ্জুদের সময় কোনরা উঠতে পারেনি আর কি। আমাদের গফলান আর কাসলান হলো মসজিদে গিয়ে জমাতে নামাজ না পড়তে না পারা, আমরা এটাকে গাফল বলি। আর ওই জমানায় গাফল মনে করছো তাহাজ্জুদ কাজা হওয়া, কথা বোঝা আছে না? ওই জমানায় গাফলত হলো আইয়ামে বীজের রোজা রাখতে না পারা। আল্লাহু আকবার কাবীরা। ওয়া কাসরাতু গলাতিন, অথবা বুড়ার আধিক্যতা, বুড়ার আধিক্য। এটা আমাদের মতো ভুল না, আমরা তো শিখিয়ে না, ভুল হবে কোথেকে? কিরে আমরা হাজার হাদিস মুখস্থ করি, আমাদের যেখানে মুখস্থের সঙ্গে হাজির 100-200 হয় নাই সনদান, এখানে আমাদের ভুল হবে কি? মুখস্থ তো নেই, কথা বলতে নাই। যারা হাদিস হাজার সহস্রাধিক হাদিস বা সনদ মুখস্থ করেছেন, তাদের মধ্যে গলত এগুলো এই জমানায় এগুলো আল্লাহ 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 মুনকারা, এই ধরনের রাবিদের রাবায়াত কি হয়ে যাবে? মুনকার হয়ে যাবে। তারা এখানে শেখার আবির শেখার আবির রাবায়াত, অন্য শেখার মুখালিফ হওয়া লাগবে, এগুলো তো এগুলো কি আনা নেই, শর্ত আনা নেই, জয়ীবের শর্ত আনা নেই। ওয়াহাদিহি ইসতিলাহাতুন লা মুশাহহাতা ফিহা, এগুলো হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের উসুলিয়িনদের, উসুল হাদিসদের কি মুহাদ্দিসিনদের মুস্তালাহ ইসতিলাহ পরিভাষা, সেখানে তারা এগুলো আনয়ন করতে কি করে নাই, বুখারতি করে নাই, কি করে নাই, বখিলি করদেন, মুশাহহা শুহা মানে কি বুখারতি, তারা এই ধরনের সংজ্ঞা পেশ করতো, তারা বুখারতি কি বর্ণনা করেননি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো বাহার কাবে এগুলো হচ্ছে কি এই ধরনের আমাদের রাবায়াত, এগুলো মুনকার, এগুলো যাবে না।
যেটা বলা হয় মরদুদ